ঢাকার একটি শহরতলি। উত্তরা নামটি এসেছে বাংলা শব্দ উত্তর থেকে। উত্তরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি প্রশাসনিক এলাকা। আধুনিক আবাসন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে রাজুকের অধীনে এই অঞ্চলটি গড়ে উঠেছে। এটি গাজীপুর যাওয়ার পথে অর্থাৎ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন স্থান। উত্তরা মডেল টাউনের মোট আয়তন ৩৬.৯১ বর্গ কিলোমিটার। এই এলাকাটির জনঘনত্ব ৪,৮৭৪ প্রতি বর্গ কিলোমিটারে। উত্তরা সেক্টর নামে প্রশাসনিক ও ভৌগোলিক বিভাগে বিভক্ত। উত্তরায় মোট 18টি সেক্টর রয়েছে। প্রতিটি সেক্টরের পৃথক সেক্টর কল্যাণ সংঘের অধীনে রয়েছে উত্তরার সকল সেক্টর কল্যাণ সমিতি নিয়ে গঠিত উত্তরা সমিতি। উত্তরার এলাকাগুলো ডিএনসিসির ১ নং ওয়ার্ড ও ৫১ নং ওয়ার্ডের অধীনস্থ। রাজনৈতিকভাবে এই এলাকা ঢাকা ১৮ আসনের অধীনস্থ। উত্তরা মডেল টাউনটিতে মোট ৮টি পার্ক রয়েছে। এগুলো ৩, ৪, ৫, ৭, ১১, ১২, ১৩ ও ১৪ নম্বর সেক্টরে অবস্থিত রয়েছে। পার্কগুলোতে বয়স্কদের হাঁটা চলা ও ব্যায়ামের সুযোগ রয়েছে, বাচ্চাদের খেলাধুলারও ব্যবস্থা রয়েছে। এছাড়াও উত্তরার ৩, ৫, ৭, ৯, ১১, ১৩ ও ১৪ নম্বর সেক্টরে রয়েছে সুবিশাল হ্রদ। রাস্তার পাশে রয়েছে অনেক সবুজ গাছপালা, যার মনোরম পরিবেশ দৃষ্টি আকর্ষণ করে সকলের। উত্তরা নতুন শহর স্থাপনের ইতিহাসটি অত্যন্ত সুন্দর। ১৯৯৬ সালে ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট ঢাকা জেলার নর্থ স্যাটেলাইট টাউন প্রকল্পের অধীনে একটি স্যাটেলাইট টাউন নির্মাণের পরিকল্পনা করে। পরবর্তীতে ১৯৮০ সালে ডিআইটি উত্তরা আবাসিক মডেল টাউন প্রকল্প নামে প্রকল্পটি পরিবর্তন করে। প্রকল্পটি মোট ৩টি পর্যায়ে গড়ে ওঠে। প্রথম পর্যায়ে রাজুক ১৯৯২ সালের প্রথম ধাপ সম্পূর্ণ করে। এই পর্যায়ে রাজুক ৯৫০ একর জমিতে বিভিন্ন আকারে ৬,০০০ প্লট বরাদ্দ দিয়েছে। প্রথম পর্ব সমাপ্ত সেক্টরগুলো হলো ১, সেক্টর ২, সেক্টর ৩, সেক্টর ৪, সেক্টর ৫, সেক্টর ৬, সেক্টর ৭, সেক্টর ৮, সেক্টর ৯ এবং সেক্টর ১০। দ্বিতীয় পর্যায়ে উত্তরা মডেল টাউনের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হয় ১৯৯২ সালে ও শেষ হয় ১৯৯৮ সালে। দ্বিতীয় পর্বে সম্পূর্ণ করা সেক্টরগুলো হলো সেক্টর ১১, সেক্টর ১২, সেক্টর ১৩ এবং সেক্টর ১৪। পরবর্তীতে তৃতীয় পর্যায়ের সময় ২,১৫০ একর অর্থাৎ ৮.৭ বর্গ কিলোমিটার জমি অধিগ্রহণ করা হয়। প্রায় ১০,০০০ আবাসিক প্লট এবং ২,২৫,৫১২টি অ্যাপার্টমেন্ট সহ সুযোগ সুবিধা এবং নগর সুবিধা প্রদান করা হয়েছে। তৃতীয় ধাপের আনুমানিক ব্যয় ছিল ২৩.১৬ বিলিয়ন টাকা। সম্প্রসারিত প্রকল্পের সময়সীমা বৃদ্ধি করা হয় জুন ২০২২ সাল পর্যন্ত। তৃতীয় পর্যায়ের প্রকল্পিত সেক্টরগুলো হলো সেক্টর ১৫, সেক্টর ১৬, সেক্টর ১৭ ও সেক্টর ১৮। ২০১১ সালে বাংলাদেশের আদমশুমারিতে উত্তরার জনসংখ্যা ছিল ১,৭৯,৯০৭ জন। ২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী পুরুষ জনসংখ্যা ৫৬.৩৩%, মহিলা ৪৩.৬৭% এবং উত্তরার জনসংখ্যার প্রায় ৮০% প্রাপ্তবয়স্ক। উত্তরার সাক্ষরতার হার ৯০.৪৯। বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের কার্যালয় স্থাপন করার জন্য এখানে নির্মাণ করেছেন বহুতল ভবন, যাতে দেশি বিদেশি বিভিন্ন কোম্পানিগুলোরও অফিস রয়েছে।
এই জায়গাটির নাম হলো মাস্কেট প্লাজা। এখানে দুইটি সুবিশাল শপিং কমপ্লেক্স। এই জায়গাটির পরিচিতি খুব সবার মুখে মুখে তুলে ধরেছে। এটি উত্তরার প্রথম দিকের শপিং কমপ্লেক্স। এটি আধুনিক মানের একটি শপিং কমপ্লেক্স। এখানে নানান ধরনের দেশি বিদেশি পণ্য পাওয়া যায়। ঢাকার সঙ্গে গাজীপুর ও ময়মনসিংহের যোগাযোগকে দ্রুতগতি করার জন্য ঢাকার বিআরটিএ কর্তৃপক্ষ এলিভেটেড এক্সপ্রেসের সঙ্গে একটি উড়াল সেতুর সংযোগ সাধন করেছে। এখান থেকে এই সড়কটি হওয়ার ফলে উত্তরার সঙ্গে মূল ঢাকা এবং গাজীপুর ও ময়মনসিংহের যোগাযোগ ব্যবস্থাও দ্রুতগতির হয়েছে। এই এলাকাটি হলো উত্তরার জসিমউদ্দিন এলাকা নামে পরিচিত। এটি মূলত উত্তরার ঠিক মাঝখান দিয়ে বয়ে যাওয়া ঢাকা ময়মনসিংহ সড়কের পাশে অবস্থিত। বর্তমানে উত্তরাতে অনেকগুলো সরকারি অফিস আদালতও স্থানান্তরিত হচ্ছে দেখা যাচ্ছে। এর মধ্যে বিশেষ করে র্যাব হেডকোয়ার্টার ও আর্ম পুলিশের হেডকোয়ার্টার উত্তরাতে অবস্থিত। এখানকার রাস্তার দুই পাশের ফুটপাতগুলো অত্যন্ত সুবিন্যস্ত এবং দুপাশের গাছপালাগুলো এমনভাবে বাগানের মতন সাজানো হয়েছে যা খুব মনোরম ও দৃষ্টি আকর্ষণীয়। উত্তরার পাশেই অবস্থিত বাংলাদেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। তাছাড়া বিমানবন্দর রেলওয়ে স্টেশনটিও উত্তরার খুব সন্নিকটেই অবস্থিত, যা বিমানবন্দরের বিপরীত পার্শ্বে অবস্থিত।